কেমন আছেন সবাই? ছাদ ঢালাইয়ের ভিডিও তো শেয়ার করছি, কিন্তু ওইদিন কী খাওয়া হয়েছে সেটা তো শেয়ার করিনি। এই তো দেখেন, এখানে বিরিয়ানি রান্না করার জন্য কিছু বাজার করা হয়েছে। সালাদের জন্য কাঁচামরিচ, লেবু, শসা, আর এখানে বিরিয়ানি রান্নার জন্য যা যা লাগে সব কিছু আনা হয়েছে। শুধু টক দই আর ঘিটা পরে গিয়ে আনা হয়েছে। এখানে আছে গরম মশলা, আলু বোখরা, কিশমিশ, জিরা, টেস্টিং সল্ট, টমেটো সস, সয়া সস, এখানে 4 লিটার তেল, লবণ, আর হচ্ছে 3 প্যাকেট বিরিয়ানি মশলা। চাল প্রায় 17-18 কেজির মতন কেনা হয়েছে। এখানে আছে গুঁড়া দুধ আর হচ্ছে সাদা গোলমরিচ। আর এখানে আছে মশলার জন্য পেঁয়াজ, আদা, রসুন, এগুলো ছেলা হচ্ছে, কেটে নিছে। এরপর সবগুলো একত্রে ব্লেন্ড করে নিবে। জিরা ভেজে নেওয়া হয়েছে, এগুলো গুঁড়ো করা হবে। সব মশলা কিন্তু কমপ্লিট, শুধু পেঁয়াজটা সকালবেলা কেটে তারপরে রান্না বসাবে। এখানে আছে বাদাম বাটা, আর এখানে জিরার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, আর সেই সাথে আদা বাটা আর রসুন বাটাও কিন্তু আছে। আজকে রাতের জন্য, মানে ওই ঢালাইয়ের আগের রাতের জন্য আর কি, সব রান্নাঘরে এইভাবে সারিবদ্ধভাবে রাখা হয়েছে। পরদিন সকালবেলা এগুলো সব এখন নিচে চলে যাবে, কারণ নিচে রান্নার বন্দোবস্ত করা হয়েছে। পেঁয়াজগুলো কিন্তু কেটে নেওয়া হয়েছে। এরই ফাঁকে আমি আমার ভাগ্নির সাথে ব্রেকফাস্ট করব। সকালবেলা আর তেমন কিছু রান্না করা হয়নি, পাউরুটি আর কফি খাবো। শেষ মুহূর্তে আম্মু 2টা মিষ্টি দিয়ে গেল, এই মিষ্টিও এখন খাবো, কারণ এরপর আমাকে একটু বাইরে যেতে হবে। এরপরের ভিডিওটা আমার ভাগ্নি করছে। এই তো দেখেন, এখানে বাবুর্চি রান্না করতেছে। প্রথমে তেল গরম করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিল। এরপর এখানে যে মশলাগুলো দিবে সব একত্রে রেডি করে নিচ্ছে। সমস্ত বাটা মশলা, গুঁড়ো মশলা, বিরিয়ানির মশলাটা একই সাথে দিয়ে দিবে। ওনাদের রান্নার ধরনটাই অন্যরকম। আমরা যেভাবে রান্না করি, ওনারা কিন্তু স্পেশাল পদ্ধতিতে রান্না করে, সেজন্য তো ওনারা বাবুর্চি আর আমরা ঘরের রাঁধুনি। তবে বেশিক্ষণ রান্নার ভিডিও করা যায়নি, কারণ সারা বাড়িতে তো অনেক কাজ, সেজন্য এখন মশলাগুলো দিয়ে দিবে একে একে। তার আগে এখানে বিরিয়ানির মশলাগুলো দিয়ে দিচ্ছে, আর এখানে এই মাংসগুলো দিয়ে দিচ্ছে। এখানে মোট 30 কেজির মতন মাংস ছিল। পুরোটা ভিডিও করতে না পারলেও কিছুটা অন্তত করতে পারছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। মাংস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে টেস্টিং সল্ট দিয়ে দিল, আর কিছুটা গুঁড়া দুধ, লবণ, এগুলো মাঝখানে দিয়ে দিছে। আর আমি আসার পরে ভিডিওটা করছি, তখন বিরিয়ানি রান্না শেষ, দমে রেখে দিছে। আর এখানে যারা কাজ করছে শ্রমিকদের জন্য, আর যাদেরকে দাওয়াত করা হয়েছিল তাদের জন্য মিষ্টি সাজানো হচ্ছে। আর শ্রমিকদেরকে খাবার দেওয়ার পরে আর গেস্টদের খাওয়া হয়ে যাওয়ার পরে আমি এখন খেতে বসছি। বাসার সবাই এখন খেতে বসছে। বিরিয়ানিটা কিন্তু সত্যি অনেক মজার ছিল, মাশাল্লাহ। আর রাতের বেলা দুলাভাই আসার সময় মিষ্টি আর লাড্ডু নিয়ে আসছে। দুলাভাই মানে আমার মামাতো বোনের হাজব্যান্ড। প্যাকেট খুলেই অবশ্য আমি আগে খেয়ে নিছি, তারপরে আমি ভিডিও করতেছি। ভাববেন না যে লাড্ডু কম আনছে, না, লাড্ডু কিন্তু ঠিক মতোই আনছে। তারপরে সকালবেলা আমি এখন মিষ্টি খেতে বসছি। যাই হোক, সব কিছু মিলিয়ে কিন্তু দিনটা বেশ ভালোই ছিল। ভিডিওটা আপলোড করতে কিন্তু বেশ খানিকটা দেরি হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। শুভ সকাল সবাইকে।